আল্লাহ রাসূল বলছেন, ও আবু যর, যখন তুমি তরকারি পাকাও, সালন পাকাও, তখন ওই তরকারি বা সালনের মধ্যে একটু ঝোল বাড়াইয়া দিও, যাতে তোমার প্রতিবেশীর বাসায় তুমি যদি এক টুকরা মাছ দিতে না পারো, এক টুকরা গোশত দিতে না পারো, আলুও দিতে না পারো, একটু ঝোল, একটু সুরবা, এটাও যেন তোমার প্রতিবেশীর বাসায় তুমি পৌঁছে দিতে পারো। ও আবু যর, এই জন্য তুমি তরকারি রান্না করার সময় একটু পানি বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য এক সাহাবী থেকে হাদিস বর্ণনা, হাদিসের ভাষ্য হলো, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে 10টি হক সে তার কাছে পাবে। অর্থাৎ প্রতিবেশীর 10টি হক রয়েছে আমার প্রতি, আমার উপরে। সূরা নিসার 36 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে একজন প্রতিবেশীর 14টা হকের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক সম্পর্কে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। তো সেই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে শুধু প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনাগুলো এখন আমরা শুনব। 1 নম্বর হলো, যদি আমার প্রতিবেশী সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সেই প্রতিবেশীর তার সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া, এটা একজন মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমার প্রতিবেশী অসুস্থ হয়েছে বলে সে সবচাইতে আমার বেশি হকদার। আজকে দেখেন, আমরা যেখানে এখানে যারা আছি, কোনো বিপদ আপদ বলা মুসিবতে যখন পড়ে যাই, কোনো দুঃখে কষ্টে যখন পতিত হই, তখন কিন্তু সর্বপ্রথম আমার প্রতিবেশী কিন্তু আমার দিকে আগায় আসে। সাধারণ চিন্তা করেন, একজন মানুষ হঠাৎ করে মারা গিয়েছে আপনার বিল্ডিংয়ের মধ্যে, তো সর্বপ্রথম আপনার প্রতিবেশীরাই কিন্তু হাসপাতালে যাবে, সেখানে গিয়ে আপনি লাশ নিয়ে সেখানে গোসল করায়া, কাফনে কাপন পরায়া এরপর এখানে আনবে। কিন্তু আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু অনেক দূরে, তারা আপনার থেকে অনেক দূরে। তারা আস্তে আস্তে তারা এসে দেখবে, হ্যাঁ, এলাকার মহল্লার সমাজের যারা ছিল তারা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে, তারা প্রতিবেশীর হক পালন করেছে। তাহলে আত্মীয়দের চাইতেও প্রতিবেশীর গুরুত্ব অধিক রয়েছে। এজন্য প্রতিবেশী অসুস্থ হলে তার সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া। কোনো প্রতিবেশী যদি মারা যায়, তাহলে তার কাফন দাফন জানাজার ব্যবস্থা করা। কোনো প্রতিবেশী যদি অভাবগ্রস্ত হয়, সে যদি আপনার কাছে ঋণ চায়, টাকা ধার চায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রতিবেশীকে আর্থিকভাবে তাকে টাকা ধার দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা। এখন তো এমন হয়ে গেছে, যদি গিয়ে বলে, ভাই বিপদে পড়েছি, অনেক কষ্টে জীবনযাপন চলতেছে, অনেকগুলো ছেলে সন্তান, 10,000 টাকা দেন বা 50,000 টাকা দেন, আমি একটু ভালোভাবে আমার কাজ শেষ করি, এরপরে আমি মোটামুটি স্বাবলম্বী হলে বা আমি আমার অর্থ জোগাড় করার পর আপনাকে দিয়ে দেব। আপনি তার প্রতিবেশী, ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদ সবই ঠিক আছে, কি বলতেছেন, আরে না, কোথায় টাকা পয়সা পাবো, এই ছেলেটা থাকে আমেরিকাতে, ও টাকা পাঠায় না, আর একজন থাকে কানাডা, এই আপনি একবার মানে গা ভাসাইয়া দিলেন। আপনার প্রতিবেশী হক ছিল, সে যখন আপনার কাছে টাকা ধার চেয়েছে, তাকে সাহায্য সহযোগিতা করা, ধার না দিলেও তাকে সেই সময় সাহায্য সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে তার সেই হাজত পূরণ করা, এটাই ছিল আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনি কি করলেন? না ভাই, নাই আমার কাছে। তখন কি হলো, আপনার এই প্রতিবেশী নিরুপায় হয়ে এনজিওদের কাছে চলে যাচ্ছে,
ব্র্যাক ব্যাংকে চলে যাচ্ছে, সুদের দিকে চলে যাচ্ছে, হারামের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে সরাসরি মানুষের মাধ্যমে 50,000 টাকা দিয়ে বলে বছর শেষে 10,000 টাকা, 6 মাস পরে 5,000 টাকা দেব। তাহলে আপনি প্রতিবেশীর হক আদায় না করার কারণে আপনার প্রতিবেশী অসহ্য হয়ে নিরুপায় হয়ে তখন সে গুনার দিকে ছুটেছে, সুদের দিকে ছুটেছে, এনজিওদের দিকে ছুটেছে, ব্র্যাক ব্যাংকের দিকে ছুটেছে, বলে বিভিন্ন গুনাহের দিকে। আপনার প্রতিবেশীর হক না আদায় করার কারণে আপনার প্রতিবেশী বলে গুনার দিকে ধাবিত হচ্ছে। কি ভাই, কথা ঠিক না? কথা বাস্তব না? কথা বাস্তব, এটাই বাস্তব। আবার যার কাছে আপনি 50,000 টাকা চাইলেন, কিছুক্ষণ পরে গিয়ে যদি বলেন চাচির কাছে, চাচি আম্মা 50,000 টাকা দেন, বছর শেষে 10,000 টাকা দিব না লাভ। আচ্ছা দেখি তোমার চাচা আসুক, কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আসলে টাকা পয়সা তো তেমন পাঠাই না, কিছু টাকা ছিল আমাদের কাছে, তাই নাও এটা দিলাম 50,000 টাকা, আমার ঠিক মতো কিন্তু দিয়ে দিও। আর শোনো, এই 50,000 টাকার সাথে যেটা দেওয়ার কথা এটা কিন্তু আবার মিস করো না, এটা কিন্তু আবার ঘুরাইও না। প্রথম চাইলেন প্রতিবেশী হিসাবে, হক হিসাবে, হকদার হিসাবে চাইলেন, ওই সময় টাকা ছিল না, ওই সময় টাকা নাই। যখনই তাকে লাভের কথা বলেছেন, সুদের কথা বলেছেন, হারামের কথা বলেছেন, তখনই বলছে দেখি, আচ্ছা একটু বিকালে আসো, ব্যবস্থা করে দিব না। তা কি হাদিস শুনলেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। আবু হুরায়রা, সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হইতে পারবা। সুবহানাল্লাহ। মানে হারাম ঢুকে গেছে শরীরের, বলে রক্তের শিরায় শিরায়, পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে আমাদের হারাম। হারামে পুরা শরীরটা জর্জরিত। মনে রাখবেন, হারাম খাইতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, যেই শরীরের রক্ত, মাংস, হাড্ডি, মর্জা এগুলো হারাম দ্বারা, মাল দ্বারা বর্ধিত হয়, বলে ওই হারাম দ্বারা বর্ধিত শরীরের ওই অংশ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, সেটা জাহান্নামে যাবে। তো এরপরে বলতেছিলাম, আপনার প্রতিবেশী যদি বস্ত্রে, পোশাক পরিচ্ছেদে সে যদি কষ্ট করে, তাহলে আপনার নৈতিক দায়িত্ব হলো তার পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করে দেওয়া। গরিব, এতিম, অসহায় যারা রয়েছে, ওই সকল প্রতিবেশীদেরকে সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা বলে তাদের উপরে আপনার করা দরকার। নবীজি বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করে না যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না, আর ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করে যেই ব্যক্তি মানুষের উপর দয়া রহম করে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। তুমি জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমার প্রতি দয়া আর ইহসান তোমার প্রতি করবেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় কথা? আল্লাহ রাসূল বলছেন, ও আবু যর, যখন তুমি তরকারি পাকাও, সালন পাকাও, তখন ওই তরকারি বা সালনের মধ্যে একটু ঝোল বাড়াইয়া দিও, যাতে তোমার প্রতিবেশীর বাসায় তুমি যদি এক টুকরা মাছ দিতে না পারো, এক টুকরা গোশ দিতে না পারো, আলুও দিতে না পারো, একটু ঝোল, একটু সুরবা, এটাও যেন তোমার প্রতিবেশীর বাসায় তুমি পৌঁছে দিতে পারো। ও আবু যর, এই জন্য তুমি তরকারি রান্না করার সময় একটু পানি বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর হক সম্পর্কে, বলে তুমি এমন কোনো জিনিস যেটা তুমি নিজে খাচ্ছ, তুমি খাবা, সেটা যদি তোমার প্রতিবেশীকে দিতে না পারো, তাহলে ওই খাবার, ওই খাদ্যের, ওই বস্তুর ঘেরানো যাতে তোমার প্রতিবেশীর ঘরে না যায়। হাদিস এমন আসছে, তুমি যে মাছ ভাজতেছো, মাছ গরম ডুবা তেলে, টকবকে তেল, একটা মাছ ছেড়ে দিলে
একটা আওয়াজ হয়নি? বলতেছে তুমি যদি এই মাছের এক টুকরা তোমার প্রতিবেশীর ঘরে দিতে না পারো, তাহলে এই মাছ ভাজার সময় যে একটা আওয়াজ যে হয়, এই আওয়াজ যেন তোমার প্রতিবেশীর ঘরে না যায়। তখন প্রতিবেশী বলবে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিব, দিলের মধ্যে একটা হাঁক আসবে, আল্লাহ। ওই যে ধনী ব্যক্তি আজকে জুমার দিন বড় রুই মাছ আইনা পিস ভাজতেছে, বলে আওয়াজ আসতেছে, আল্লাহ তারা পেট ভরে খাইতেছে, আর ক্ষুধার্ত অবস্থায় আজকে ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আজকে আমরা দিন কাটাচ্ছি, আল্লাহ আমাদের কোনো খবর নেয় না। নবীজি মুমিন নারীদেরকে বলছে, ও নারীরা, কোন কোন বর্ণনায় আসছে নবীজি তার স্ত্রীদেরকে বলছেন, ও আমার সহধর্মিনীরা শোনো, তোমরা যদি ছাগলের পায়ের যে খুরা আছে এই খুরা দিয়াও তোমরা তোমাদের প্রতিবেশী মহিলাদেরকে মনে রাখো। সুবহানাল্লাহ। ও আমার প্রাণপ্রিয় স্ত্রীরা, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মা বোনেরা, তোমরা শোনো, তোমরা ছাগলের পায়ের যে খুরা আছে এই খুরা তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়া বলে তাদেরকে তোমরা মনে রাখো, তাদের সাথে একটা সুসম্পর্ক তোমরা তৈরি করো। কি ভাই, এই সিফাত, এই গুণ আমাদের মধ্যে আছে কি? শুধু নিজেরা পেট ভরে যদি খাই তাহলেই মনে হয় অনেক কিছু হয়ে গেল। আহা, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। কি জানেন? নবীজি বলতেছেন, মা জালা জিবরাইলু, বলে জিবরাইল যখন আমার কাছে আসে বিলজার, তখন এই প্রতিবেশী সম্পর্কে তিনি আমাকে এত গুরুত্ব দিতেন, হাত্তা যনানতু আন্নাহু সাইয়ুওয়ারিসাহু। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন যে আমার ধারণা হয়, আমার ভয় হয়, হাত্তা যনানতু, আমি ধারণা করি, আমি ভয় করি, আন্নাহু সাইয়ুওয়ারিসাহু, যে আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেয় কিনা। জিবরাইল এত বেশি পরিমাণে আমাকে এই প্রতিবেশীদের সম্পর্কে আমাকে তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন। আমি ভয় হচ্ছিল যে না জানি আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেয় কিনা, আমার সম্পদের, আমার অর্থ সম্পদের মধ্যে ওয়ারিস বানায় দেয় কিনা। আল্লাহ রাসূলকে যদি আল্লাহ এত তাকিদ দিয়ে থাকেন, তাহলে আপনার আমার কি খবর? আজকে প্রতিবেশীর অনেকগুলো হকের আলোচনা গেল, তোর মধ্যে দেখা যাচ্ছে সাধারণ বিষয় নিয়ে প্রতিবেশী একজন আরেকজনের সাথে কথা বন্ধ করে দেয়। প্রতিবেশীর হক হলো যখন সে তোমার সাথে কথা বন্ধ করে দিবে তখন তুমি তাকে সালাম দিবে, তার সাথে মুসাফা করবে, তার সাথে দেখা সাক্ষাৎ করবে, তার খোঁজ খবর নেবে। যদি বড় ধরনের কোনো কারণ হয় যার কারণে কথা বন্ধ হয়ে যায়, তাহলে ওই সমাজের যে অভিজ্ঞ যারা বড়রা আছেন তাদের মাধ্যমে ওই প্রতিবেশীর এই কোলাহল, এই ঝগড়া বিবাদ, এটা মীমাংসা করে নিবে, এটাকে মিটিয়ে নিবে। প্রতিবেশীর খোঁজ খবর রাখবে, সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকবে, তাদের সাথে কথা বন্ধ করবে না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে বলে 3 দিন পর্যন্ত কথা না বলা, 3 দিন পর্যন্ত সর্বোচ্চ কথা না বলে থাকতে পারবে, এরপর যদি কথা না বলে তাহলে সে গুনাহগার হবে। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। নবীজি বলেছেন কোন মুসলমানের জন্য উচিত হবে না যেন তার কোনো ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলা। 3 দিন সর্বোচ্চ, এরপরে কথা বলতেই হবে। এই জন্যই বললাম যে প্রতিবেশীর লম্বা চূড়া এক আলোচনা বয়ানের শুরু থেকেই আমরা
শুনতে পেয়েছি প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ, প্রতিবেশীর সুখে দুঃখে অভাব অনটন, বলে সব কিছুর সাথে বলে আপনি যদি সুসম্পর্ক বজায় রাখেন তাহলেই সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত হবে। আর প্রতিবেশীর সাথে যদি সুন্দর আচার আচরণ না করেন তাহলে সমাজের মধ্যে সামাজিক জীবনে তাহলে শান্তি শৃঙ্খলা আসবে না, অশান্তি সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে, মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে। এজন্য আমাদের উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত, প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো তার প্রতিবেশীর হক। আজকে প্রতিবেশীর হক তো আমরা আদায় করব দূরের কথা, যে প্রতিবেশী যা আছে পরস্পর প্রতিবেশীর মধ্যে তোমরা তাদের মান লুণ্ঠন করবে না, তোমরা তাদের অর্থ সম্পদ নষ্ট করবে না, তাদের টাকা পয়সা আত্মসাৎ করবে না, জায়গা জমিন দখল করে নিবে না। কি বলবো, প্রতিবেশীর হকের সম্পর্কে এত কঠিন গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা যখন বিল্ডিং তৈরি করে দেওয়াল, দেখলাম কিতাবের মধ্যে লেখছে যে দেওয়াল এত উঁচু করে না দেওয়া যাতে আমি দেওয়াল উঁচু করে দেওয়ার কারণে আমার প্রতিবেশী যে হাওয়া বাতাস যেটা পাইতো ওই হাওয়া বাতাস বন্ধ হয়ে গেল। ইসলাম বলছে এটাও প্রতিবেশীকে তার হক থেকে তাকে বঞ্চিত করা হলো। বিল্ডিংয়ের সাথে বিল্ডিং একেবারেই লাগায় দেওয়া, বলে হাওয়া বাতাস, বলে শ্বাস প্রশ্বাসে এত পরিমাণ কষ্ট, বলে এটাও যদি আপনি করেন তাহলে আপনি গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। ইসলাম সর্বক্ষেত্রে সর্ববিষয় সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ মোহতারাম হাজিরিন, কথা বলার সময় আজকে আর নেই। তো এই